বলে আল্লাহ তাআলা নিষেধ করছেন যে মানুষের আমলের মাঝে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, এর সাথে গীবত আছে, ই আমল আর উপর দিকে যাইতো না। আমারে আল্লাহ তাআলা অর্ডার করে দিয়েছেন ও জায়গাতে আটটাই নিতাম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। ই বেটা নামাজ পড়ছে, রোজা আছে, ইনেন ভালো আমল নাইনি জি। ই ভালো আমল ফিরিস্তায় যাইতে দিলা না, আটটাইলা খেনে বলে নামাজ আছে, রোজা আছে, এর লগে গীবত আছে, এর কারণে আল্লাহ আমারে নিষেধ করছেন ই আমল আর 2 নম্বর আসমানও যাইতে দিতাম না, অন্য আটটাই দিতাম। ঠিক আছে নি আমল জি, ঠিক আছে। আরো এক বন্দার আমল জমিন থেকে ফিরিস্তা লইয়া উঠিবা, ই আমল আল্লাহর দরবারে পৌঁছাই দিবার লাগি রওনা দিবা। 1 নম্বর আসমান নর ফিরিস্তার কাছে ইয়া পৌঁছিবা। 1 নম্বর আসমানের ফিরিস্তায় ই আমল দে পাস দিলাইবা। কেন পাস দিলাইবা? যে ব্যক্তির আমলের মাঝে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, এর মাঝে গীবত নাই। ও গীবত না থাকার কারণে 1 নম্বর আসমান পাস হয়ে দিব। 2 নম্বর আসমানের দিকে লইয়া রওনা দিবা। 2 নম্বর আসমানের দিকে রওনা দিবা। 2 নম্বর আসমানে গিয়ে যে সময় পৌঁছিবা, 2 নম্বর আসমানও পৌঁছার বাদে 2 নম্বর আসমানের পারাদার ফিরিস্তায় কইবা, হে ফিরিস্তা তুমি থামো, তুমি কি উদ্দেশ্যে রওনা দিছো? এই ফিরিস্তায় কইবা, আল্লাহ, হে ফিরিস্তা আমি আল্লাহর এক বান্দার আমল লই আল্লাহর দরবারে পৌঁছাই দিবার লাগি রওনা দিছি। 1 নম্বর আসমান অতিক্রম করিয়া 2 নম্বর আসমান হইয়া পৌঁছিছি। 2 নম্বর আসমানের পারাদার ফিরিস্তায় কইবা, হে ফিরিস্তা আমলনামা দেখাও। এই ব্যক্তিয়া এই ফিরিস্তা আমলনামা দেখাইবা। আমলনামা দেখিয়া কইবা, তুমি ওখানে থামি যাও, তুমি ওখানে থামি যাও। বলে কেনে? বলে আর উপর দিকে যাওয়ার অনুমতি নাই। বলে তার কারণ কি? বলে তার কারণ হইল এই যে ব্যক্তির আমল নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কিন্তু এর সাথে ফখর আছে, অর্থাৎ অহংকার আছে। এর কারণে এই আমল আর উপর দিকে যাইতে দেওয়া হইতো না। কিতা আসছিল নামাজ আর রোজা আপনার অহংকারে। অহংকারী বালা স্বভাব নেই জি। নামাজ যাইতে দিছে নি, রোজা উপর দিকে যাইতে দিছে নি না, আটটাই দিছে অহংকারে, আটটাইছে 1 নম্বর আসমান গীবতে। আরো এক বন্দার আমল নামা লইয়া ফিরিস্তায় রওনা দিবা উপর দিকে। যাইতে যাইতে এই জমিন থেকে রওনা দিয়া 1 নম্বর আসমানও পাস পাইবা, 2 নম্বর আসমানও পাস পাইবা, 3 নম্বর আসমানও গিয়া আটটি দিবা। 3 নম্বর পারাত 3 নম্বর আসমানের পারাদায় ফিরিস্তা হইবা, হে ফিরিস্তা তুমি কইবা কোন রাস্তার দিকে রওনা দিছো? তখন এই ফিরিস্তায় কইবা, হে ফিরিস্তা আমি আসমানের আল্লাহর দরবার আল্লাহর বান্দার আমল পৌঁছাই দিবার লাগি আমি রওনা দিছি। আমি 1 নম্বর আসমান পাড়ি পাইছি, 2 নম্বর আসমান থেকে পাস পাইছি। আমি এখন 3 নম্বর আসমান পাড়ি দিয়া আল্লাহর দরবার আল্লাহর বান্দার আমল পৌঁছাই দিবার লাগি রওনা দিছি। তখন এই ফিরিস্তায় কইবা, হে ফিরিস্তা তুমি আমার এত ও বান্দার আমলনামা দেখাও। তখন আমলনামা দেখাই, আমলনামা এই ফিরিস্তায় দেখবা। দেখতে দেখতে দেখার পরে কইবা, হে ফিরিস্তা তোমারও জায়গা রাস্তা শেষ, তোমার সফরের জায়গা শেষ। আমল এই জায়গা ব্যতীত 2 নম্বর আসমান ব্যতীত আর 3 নম্বর আসমানের দিকে যাওয়ার অনুমোদন নাই। এই ফিরিস্তায় কইবা, হে ফিরিস্তার কারণ কি? এই বান্দার আমলের মাঝে তো নামাজ আছে, রোজা আছে, বালা কাম আছে, এই ব্যক্তি উমরা করছেন, হজ করছেন। এই ফিরিস্তায় জবাব দিবা, এই বান্দার আমল উপর দিকে যাইতে দেওয়া যাইতো না। তার কারণ কি? বলে তার কারণ হইল এর মাঝে কিবির আছিল, আমিত্ব আছিল। এই যে কোনো আমল করিয়া তাই নিজে ফখর করতা, নিজরে সবসময় নিজে বড় মনে করতা। খুব আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আর এক বান্দার আমল লইয়া ফিরিস্তা হলে আসমানের দিকে রওনা দিবা। 1 নম্বর আসমান পাড়ি দিবা, 2 নম্বর আসমান পাড়ি দিবা, 3 নম্বর আসমানও পাড়ি দিলাইবা, 4র্থ নম্বর আসমানও গিয়ে একটা পাড়ি দিবা। 4র্থ নম্বর আসমানের পারাদার ফিরিস্তায় আমল লইয়া জানে ওলা ফিরিস্তারে একটাই দিবা। জিজ্ঞাসা করবা, হে ফিরিস্তা তুমি কই দিকে রওনা দিছো? বলে হ্যাঁ 4 নম্বর আসমানের পারাদার ফিরিস্তা আমি আল্লাহর বান্দারে আল্লাহর বান্দার আমল দে আল্লাহর দরবারে পৌঁছাইবার লাগি রওনা দিছি। তখন কইবা তুমি আমলনামা বান্দার দেখাও। আমলনামা বান্দার দেখাই লইব। এই ফিরিস্তা আমলনামা দেখিয়া দেখবা আমলনামার মাঝে হসদ আছে, হিংসা আছে,
এর আমল নামার মাঝে কি আছে? হিংসা আছে। ও হিংসা থাকার কারণে তার আমল আর চতুর্থ নম্বর আসমান ফাড়ি দেওয়ার উপায় থাকতো না। এর আমল আটটিল কেন বলেন? মাঝে হিংসা আছে। আর একজন মানুষের আমল আটটিব বলা নিষ্ঠুর, এই মানুষটা নিষ্ঠুর, নিষ্ঠুর থাকার কারণে আর এক মানুষের আমল আটটিব এই জমিন যে খাম করতা তার নিজের খাম নিজে করিয়া নিজের খামরে বাদ করলে ওইটারে হইতা আমার এটা বালা, আমার এটা বালা। ওলা এক এক আসমানও গিয়া এক এক কারণে এক এক বন্দার আমল বালা আমল আটটি। এখানে 7 নম্বর আসমানও গিয়া একজন মানুষের আমল আটটিব বড় মারাত্মক। আমি যেদিন হাদিস শরীফ পড়েছি নিজে গাবলাই গেছি, কইছি আল্লাহ না যা তোর আর কি উপায় আছে। 7 নম্বর আসমান এমন এক ব্যক্তির আমল লইয়া রওনা দিয়েছেন ফেরেশতায়। এই ব্যক্তির জিন্দেগীত নামাজ তো আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, উমরা আছে, সব ধরনের বালা কাজ আছে। এর সাথে সাথে ফিকহ অর্থাৎ শরীয়তের আইন শাস্ত্রের একটা ডিপার্টমেন্ট, একটা বিভাগ হইল উসুল, উসুলে ফিকহ অর্থাৎ শরীয়তের আইন শাস্ত্র সম্বন্ধেও এই অভিজ্ঞ ওলা এক বন্দা যে আলিম। ফিকহ জাননেওয়ালা ব্যক্তি আলিম নেই, যে মুসলিম মাসাইল সম্বন্ধে যে অভিজ্ঞ এই আলিম নেই। শুধু আলিম হইয়া শেষ নয়, বরঞ্চ এই মুস্তাহিদ। এই কোরআন শরীফের আয়াত থাকি হাদিস শরীফ থাকি মশলা বাহির করতে পারেন। কোন আয়াতে ওযু ফরজ হইল, কোন আয়াতে গোসল ফরজ হইল, কোন আয়াতে আপনার আমার উপরে রোজা ফরজ হইল, এই সমস্ত আয়াতে কোরআন শরীফের থুকাইয়া খুঁজিয়া কোন আয়াত দ্বারা রোজা ফরজ, কোন আয়াত দ্বারা যাকাত ফরজ, কোন আয়াত দ্বারা নামাজ ফরজ, এই সমস্ত মসলা ইস্তেমবাদ করার মতো ক্ষমতা আছে, সুন্দর বয়ান দেওয়ার ক্ষমতা আছে, সুন্দর তাফসীর করার মতো ক্ষমতা আছে, জ্ঞান আছে। ও ব্যক্তির আমল লইয়া রওনা দেওয়াইব ফেরেশতায় রওনা দিবা। ই যে বন্দার আমল লইয়া ফেরেশতায় রওনা দিছেন, ই রওনা দেওয়াত হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাইরা, ও মুআজ এই ফেরেশতার এই বান্দার আমল শুধু এক ফেরেশতায় লইয়া যাইতা নাই, কিরামান কাতিবিন হাফিজিন ফেরেশতায় শুধু লইয়া যাইতা নাই, বরঞ্চ 3000 ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলা 3000 ফেরেশতা এই বান্দার আমল আল্লাহর দরবারে পৌঁছাইয়া দেওয়ার লাগি খরে খরে আটিয়া যাইবা। সুবহানাল্লাহ। ওয়াল্লাহ বালা আমল তিতা বালা নাইনি। ওয়াজ নসিহত খুব বালা করছেন, ফিকহের কিতাব লিখতে পারছেন, কোরআন শরীফ থেকে মসলা ইস্তেমবাদ করতে পারছেন। এই অভিজ্ঞ মানুষ এন ইবাদত বন্দেগী আছে, এন আমল বাকি মানুষের সাধারণ মানুষের আমল থেকে বালা নাই হিসাব হল জি বালা। এই আমল 7 নম্বর আসমানও গিয়া যে সময় গিয়া পৌঁছিবা, শুধু হাফিজিন ফেরেশতা লগে নাই, বরঞ্চ 3000 ফেরেশতা রানা, 3000 ফেরেশতা সহ তামাম রে 7 নম্বর আসমানের ফেরেশতা একটাই বা হইবা থামো। এই যে ফেরেশতা গুলো আমল লইয়া পৌঁছিরা, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমায়, আমল লইয়া যে সময় যাইরা দাওয়িয়ুন কা দাওয়িয়িন নাহলি, ফেরেশতা গুলো গুনগুন শব্দ অর্থাৎ এই ফেরেশতা গুলো এই যে বান্দার আমল লইয়া যাইরা আমল নেওয়ালা ফেরেশতা গুলো জিকির তাসবিহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ও সুবহানাল্লাহ তাসবিহ গুনগুন শব্দ সহ লইয়া আল্লাহর দরবারে গিয়া পৌঁছিবার লাগি রওনা দিছেন। 7 নম্বর আসমানের ফেরেশতা কইবা, হে ফেরেশতা হল তুমি টাইম থামো, তোমার তানের উদ্দেশ্য কি? বলে আমরা আল্লাহর এক বান্দার আমল আল্লাহর দরবারে পৌঁছাইয়া দিবার লাগি রওনা দিছি। আমরা 1 নম্বর আসমানও পাস পাইছি, 2 নম্বর আসমানও পাস পাইছি, 3 নম্বর আসমানও পাস পাইছি, 4 নম্বর আসমানও পাস পাইছি, 5 নম্বর আসমানও পাস পাইছি, 6 নম্বর আসমানও পাস পাইছি। এতে বোঝা গেল 6 নম্বর আসমান পর্যন্ত যে যে দূষর খামে আমল রাখতে এই দূষর হল এর মাঝে নাই, এর কারণে 7 নম্বর আসমান পর্যন্ত এই আমল গিয়া পৌঁছিছে। হোক সুবহানাল্লাহ। এখন 7 নম্বর আসমানের ফেরেশতা এবার দেখাও চাই, দেখাইবা, দেখানির বাদে এই রিপোর্ট দিবা পাত নাই। হুজুরে কইন তোমার জানার জবান নে কন্ট্রোল করা হয়
লিসানাকা তোমার তানুর জবান দে হেফাজত করো মারতে সময় মারতে বুশ করি মাতিও নবী 10 জনের মতো একজন নাউজুবিল্লাহ ওটা নি সাবো গোলাম আকীদা জি লম্বা লম্বা লেবাস ফিন দিয়া আর আমরা রে ও আকীদা দেও নবী 10 জনের মতো একজন হুজুরে ইরশাদ ফরমাইলা হুজুরে কইন ও আমার মুআজ তুমি যদি আখিরাত নাজাত পাইতে চাও তাহলে তোমার নাজাত পাইবার ব্যবস্থা হইল ইক্তাদবি আমার অনুসরণ করো ওয়া হাফিজ লিসানাকা তোমার জবান দে তুমি হেফাজত করো আইয়ো আমি গুরিয়া হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমরা রে যে নসিহত দিছলা আমলে সালেহ